আজকে আমরা বলছি স্যার আসামির এটা চুলদারি কাটানোর জন্য একটা অনুমতি দেওয়া হোক। আসামি খুবই অসুস্থ এবং খোসপাশটা চুলকানির একটা সমস্যা। তখন বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তাকে বলেছে, আপনারা কেন এই কাজটা করেন না কেন? আমরা কি খাওয়াইয়া দেবো নাকি? না আমাদের সবাই আমাদের আদালত থেকে করতে হবে কিনা? তখন তদন্তকারী কর্মকর্তা বলেছে, আমরা উদ্বোধন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে আমরা এটা শেভের ব্যবস্থা করিয়ে দেব। বলেছে যে আগে যেভাবে নেওয়া হয়েছে, যে ডিসিপ্লিন অনুযায়ী এখন ওই ডিসিপ্লিন নাই, এখন সুন্দর ডিসিপ্লিন ফরমে আসবে। কোনো আসামিদেরকে খাবার দাবার চলাফেরা চুল দাড়ির ক্ষেত্রে কখনো করা যাবে না। সন্ত্রাস বিরোধী আইনের মামলা ওনাকে নিয়ে আসছে। এই মামলায় গত তারিখে ওনাকে 7 দিনের রিমান্ডের আবেদন করেছে। বিজ্ঞ আদালত সন্তুষ্টি 4 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে। কিন্তু আজকে আবার পুনরায় ওনাকে আবার কোর্টে এনে 7 দিনের রিমান্ডের আবেদন করেছে তদন্তকারী কর্মকর্তা। বিজ্ঞ আদালত সন্তুষ্টি হয়ে 3 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে। এই মামলায় বিজ্ঞ আদালত বলেছে উনি মামলা করবার সময় উনি সেনাবাহিনীতে কর্মরত ছিল কিনা, বলছে হ্যাঁ কর্মরত ছিল। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তখন বলছে একজন মেজর সেনাবাহিনীতে সৎ না থাকলে কিভাবে 21 বছর চাকরি করে। আর এই ঘটনাটা যখন ঘটছে রমনা থানাধীন বাগান রোডে, যেটা বলেছে আপনারা জানেন, এই ঘটনার সময় এজাহার নামিয়ে ছিল 10 জন আসামি, 7 জন গ্রেপ্তার করেছে, বাকি আরও 15-20 জন গ্রেপ্তার করেছে। তারা কখনো এই আসামির কথা বলে নাই। আমার আসামির এজাহারে কোনো নাম নেই। এই সাসপেক্টেড হিসেবে এই মামলা আমাকে গ্রেপ্তার করেছে। আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী 5ই আগস্ট হওয়ার আগে এবং পরে বাংলাদেশ সেনাবাহিনীর কখনোই তাদের বিপক্ষে কোনো ভূমিকা ছিল না। এই সেনাবাহিনী একজন সৎ অফিসার ছিল। আজকে তার 3 দিন রিমান্ড আবেদন মঞ্জুর হয়েছে, সেই রিমান্ডে গিয়েছে।